हर वाक़ी तसव्वुर में मदीने की गली हो, हर वाक़ी तसव्वुर में मदीने की गली हो, दे मोहम्मदो कि मेरे दिल में बसी हो, रोया दे मोहम्मदो कि मेरे दिल में बसी हो। को बारात चली हो, फिर रोती हुई को बारात चली हो, हर वाक़ी तसव्वुर में मदीने की गली हो, दे मोहम्मदो कि मेरे दिल में बसी हो। काश मदीना में मुझे मौत आए, काश मदीना में मुझे তার মানে গোটা পৃথিবীতে যত ভাষা সবই আমাদের নবী জানে। চলে বলো না, জানলে রহমাতাল লিল আলামিন হলেন কি করে? আমাদের নবীকে আল্লাহ সমস্ত কিছুর ইলম দিয়ে দিয়েছেন। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। জোরে বলো, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর জোরে বলা গেল না? আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, ও যুবকেরা, ও মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মুগিরা, আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন। জঙ্গলে বড় বাঘ আল্লাহ নবী সামনে দাঁড়িয়ে গেল, আল্লাহ নবী কাছে দেখি দাঁড়িয়ে, আল্লাহ নবী শুনে জবান নেড়ে নেড়ে কথা বলে, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কি জানো বাগদামি নবী আমাকে কি বলে? বাগদামি নবী আমাকে কি বলে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাগিটা ক্ষমা করুন, বাগের ভাষা জানি না, বাগের ভাষা বুঝি না, আপনি আল্লাহ নবী, আপনি বাগের ভাষা জানেন, আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাগদামি নবী আমাকে জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবাদের বকরির পাল থেকে বকরিগুলোকে নিয়ে যায়, ওদের বড় রাগ হয়, ওদের বড় কষ্ট হয়, আপনি যদি নিয়ম করে দেন যেটা বলবেন সেটা নেব, মানা করলে চলে যাব। আল্লাহ নবী সাহাবাদের জিজ্ঞাসা করলেন, ও তোমরা কি ওদের ভাতা করে দেবে? তোমরা কি ওদের নিয়ম করে দেবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমাদের কোনো কষ্ট নয়, হুজুর আমাদের কোনো দুঃখ নয়, আপনি ওদের বলে দেন যেটা খুশি সেটা নেবে, আমাদের কোনো দুঃখ নয়। আল্লাহ নবী বাগের ভাষায় বাগের সাথে কথা বলতেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন
পশুর সাথে নবী পশুর ভাষায় কথা বলতেন। কেন? নবী যে রাহমাতাল লিল আলামিন, গোটা আলামের জন্য নবী দয়া। দয়া করতে গেলে ভাষা জানতে হয়। দয়া ভাষা জানতে হয়, ভাষা না জানলে দয়া করা যায় না। সরকারে দো আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল কায়নাতের ভাষা জানেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। শুধু মানুষের ভাষা। হাদিস শরীফ বুখারী শরীফে এসেছে, আমার নবী পাকের একটা সাহাবী ঘোড়াটা খেপে গিয়েছে। যেই কাছে যায় তারা কাটায় কামড়াতে আসে। আমার নবী পাকের কাছে খবর আসলো, সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে কাছে গেলে সাহাবী বলে, হুজুর আপনি যাবেন? নবী পাক তুমি থামো। আল্লাহ নবী এগিয়ে গেলে, যেতেই আমার নবী পাকের কদম শরীফের কাছে ঘোড়াটা মাথা ঠেকাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আমার নবী কাছে গেলেন, ঘোড়ার মুখটাকে কাছে দিয়ে কি যে নবী পাক কানে কানে রাসূল বলে দিলেন। সরকারে দো আলম সাহাবাদের কাছে এসে ডাক করলেন, খাটাও, কাজ করাও, ঠিক মতন খেতে দাও না, তোমার নামে তো আমার কাছে শিকায়েত করলো। জোরে বলুন। আল্লাহ নবী পশুর সাথে পশুর ভাষাতেই কথা বলতেন। কেন? নবী যে রাহমাতাল লিল আলামিন, গোটা আলামের জন্য নবী দয়া। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী মক্কা শরীফের ওই পাথরগুলিকে আমি নবী আজও চিনি। পাথরের টুকরা কাঁকরগুলিকে, আমি পাথরগুলিকে আমি নবী আজও চিনি। কোনগুলি? যেগুলি নবুয়াতের আগে আমি নবী যখন ওদের পাশ থেকে মক্কা শরীফে হাঁটতাম, নবুয়াতের আগেও আমি নবী আমাকে তারা সালাম দিত। জোরে বলুন না সুবহানাল্লাহ। গোটা আলামের জন্য আল্লাহ আমাদের নবীকে রহমত করেছে। এতটাই নবী রহমতের নবী, নবী তলোয়ারদার নবী, জীবনে কোনোদিন কাউকে মারেন না। কেন? রাহমাতাল লিল আলামিন, তিনি আবার কাকে মারবেন? ওই জন্য আল্লাহ আমার নবীর জন্য ফারিস্তা পাঠাতেন, নবীর হয়ে যুদ্ধ করবে বলে। সুবহানাল্লাহ বলবেন না। ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি উহুদের, আপনার বদরের যুদ্ধে বদর, নবী পাকের ডান দিকে জিবরাইল আলাইহিস সালাম, বাম দিকে মিকাইল আলাইহিস সালাম, সাদা পোশাক পরে আমার নবীর দুই দিকে দাঁড়িয়ে নবীর হয়ে যুদ্ধ করছে। আমার নবী তলোয়ার দ্বারা কাউকে মারছেন না। নবী তলোয়ার দ্বারা আল্লাহ নবীকে কাউকে মারান নাই। কেন? রহমতের নবী, আল্লাহ নবী তলোয়ার দ্বারা কাউকে আঘাত করাচ্ছেন না। বলবেন না সুবহানাল্লাহ। এতটাই নবী রহমতের নবী। নবী যখন হেঁটে হেঁটে যেতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা নবীকে গার্ড দিয়ে রাখতেন। সাহাবারা নবীকে ঘিরে রাখতেন, ঘিরে। আল্লাহ পাক কুরআন শরীফের আয়াত নাযিল করে দিলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব, মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। আপনাকে গার্ড দেওয়া লাগবে না। আমি আল্লাহ, মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলো, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আপনাকে গার্ড দিয়ে নিয়ে যেতে হবে না, আমি আল্লাহ যে আপনাকে হেফাজত করব। জোরে বলো। আল্লাহ নবী টুকটুক করে চলে যাচ্ছেন। ও জবাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে এগিয়ে যায়। আল্লাহ নবী টুকটুক করে কেটে কেটে চলে যায়। আল্লাহ নবী সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিকে ঘিরে ঘিরে নিয়ে যায়। কেউ ডান দিকে যায়, কেউ বাম দিকে যায়, কেউ সামনে যায়, কেউ পিছনে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গিয়ে নবী আমার জানিয়ে দিয়ে, ও আমি নবী, এত কাছে কাছে এসো না, এত ঘেসে ঘেসে কেন যাও? একটু সামনে দূরে চলে যাও, একটু পিছনে পিছিয়ে যাও, ডান দিকে সরে যাও, বাম দিকে সরে যাও। আমি নবী, এত কাছে কাছে আমার এসো না, এত কাছে কাছে যেও না। তোমরা কি জানো? ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি। ও আমি নবী, আমার কাছে জায়গাটা বড়, আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী টুকটুক করে যখন চলে যেতেন, আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ নবীকে গোল করে ঘিরে আল্লাহ নবীকে নিয়ে যেতেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী পাক যখন যেতেন, ফেরেশতারা নবীকে ঘিরে নিয়ে যেতেন। জোরে বলো। সব সাহাবারা কাছে চলে আসতেন।
নবী পাকের ডান দিক বাঁ দিক সামনে পিছনে সরকারে তো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বলতেন, আমার এত কাছে এসো না তোমরা, এত ঘেঁষে ঘেঁষে আসো, একটু সরে যাও, সামনে একটু আগিয়ে যাও, পিছনে পিছিয়ে যাও, সব সরে যাও। তোমরা জানো ফাইন্না হাযা মাকামুল মালাইকা, আমি নবী, আমার এই কাছের জায়গাটা হচ্ছে আল্লাহর ফেরেশতাদের জায়গা। বলবেন না সুবহানাল্লাহ। আমাদের নবী যখন যেতে ফেরেশতারা আমাদের নবীকে ঘিরে গার্ড দিয়ে নবীর সঙ্গে হেঁটে হেঁটেই যেতেন। জোরে বলুন না, সেই নবীর ভালোবাসা তৈরি করে। কি মাকাম আল্লাহ আমার নবীর দিয়েছে, কি দরজা আল্লাহ নবী পাকে দিয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আমার নবীর মাকামই বুঝলো না। কিছু কিছু নেটের ভিডিও দেখলে মনটা খারাপ হয়ে যায়। আমার নবীর শানে যখন বেয়াদবিমূলক কিছু শব্দ চয়ন হয়, গোলামদের অন্তরে একটু দাগ কাটে, একটু দুঃখ লেগে যায়। এরা আমার নবীর শানে নবী গেলে ফেরেশতা গার্ড দেয়। আমাদের নবী বলে কিয়ামত পর্যন্ত মদিনা শরীফের প্রত্যেকটা প্রবেশের রাস্তা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেবে। যারা বলেন সুবহানাল্লাহ, মদিনা শরীফে প্রবেশের রাস্তা নবী বলে ফেরেশতারা কিয়ামত পর্যন্ত পাহারা দেবে। যারা বলেন সুবহানাল্লাহ। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী, দয়ার নবী। এতটাই নবীকে আল্লাহ দয়ার নবী করেছে। আল্লাহ নবী যখন দ্বীনের দাওয়াত, দ্বীনের খিদমত, দ্বীনের প্রচার করে, কাফেররা আমার নবীকে আটকাতে চাইছে, সর্বদিক দিয়ে নবীর বাধা দেয়, নবীকে দমাতে পারছে না, নবীকে আটকাতে পারছে না। কেন? নবী পাককে আমার আল্লাহ পাক হেফাজত করছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি চিন্তা করবেন, ওদের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। সব দিক দিয়ে কাফেররা যখন ফেল হয়ে যাচ্ছে, কোন দিক দিয়ে কাফেররা যখন আগাতে পারে না, কোন দিক দিয়ে যখন আগাতে পারে না, সাহাবাদের ডেকে ডেকে আমার নবীর শানে নোংরা নোংরা ভাষা বলে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি যদি নবী হয়, একটু বলতে বল না দেখি আল্লাহকে, কেমন আল্লাহ গজব দেয় দেখি। কি কাফের দেখেছে? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যদি সত্যি নবী হয়, একটু আল্লাহকে বলতে বল, কেমন মুহাম্মাদের আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর গজব দেয় দেখি। আর কিতাব আছে, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, জানা কি আল্লাহ পাক 2 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ 2 লক্ষ হাদিসের হাফেজ। এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছেন। তাফসীরে জালালাইন শরীফে 15 পারা তাফসীরটা যিনি মাত্র 40 দিনে মাত্র 40 দিনে লিখেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ, যিনি আমাদের নবী পাকের জীবনে 77 বার খালি দেখেছেন। আমার নবী পাকে জিয়ারত জীবনে 77 বার পেয়েছে। জোরে বলবেন না? কিতাব এসেছে তার মধ্যে 35 থেকে 37 বার চামড়ার চোখে আমাদের নবীকে দেখেছেন। চামড়া তবে দেখার সময় একটা হাল তৈরি হয়ে যাবে। এই যে আমার স্বাভাবিক হালে বসে আছি, হালটা ভিন্ন হয়ে যাবে, স্বাভাবিক অবস্থায় থাকবে না। বুখারী শরীফে 6993 নম্বর বুখারী শরীফে একটা হাদিস এসেছে, আমাদের নবী বলে মান রাআনি ফিল মানামি ফাসায়ারানি ফিল ইয়াকযাত। মান রাআনি ফিল মানাম, যে ব্যক্তি আমি নবী আমাকে স্বপ্নে দেখবে, ফাসায়ারানি ফিল ইয়াকযাত, সে অচিরেই আমি নবী আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। জোরে বলুন, যে আমাকে স্বপ্নে দেখবে সেই আমাকে অচিরেই জাগ্রত অবস্থায় দেখবে। অনেকে এই অচির থেকে মানে করেছে কিয়ামতের ময়দান, অনেকে মানে নিয়েছেন জান্নাত। না না, নবী বলছেন যে আমাকে স্বপ্নে দেখবে সে অচিরে জাগ্রত অবস্থায় দেখবে। কিন্তু কিয়ামতে যিনি দুনিয়ায় নবীকে দেখবেন তিনিও দেখবেন, যিনি দেখবেন না তিনিও দেখবেন। তাহলে খাস হলো না তো, কিন্তু নবী তো এখানে খাস করে দিয়েছেন। এখানে হলো ফাসায়ারানি ফিল ইয়াকযাত থেকে দুনিয়াতেই নবীকে জাগ্রত অবস্থায় দেখবে। তবে দেখার একটা হাল হয়ে যাবে, যখন নবী পাকে জিয়ারত পাবে সেটা অন্য ভিন্ন হালাত তৈরি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নসিবে কবুল করে, বলুন আমিন। জোরে বলা গেল না?
আমার ভাইয়েরা বাপজানেরা, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ ৭৭ বার নবী পাকে জিয়ারত দিয়েছে। এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে। হুজুর আমার জনের নামাজ আদায় করে নিলেন। হুজুর আমার খাদেম কি ডাক দিয়ে দেন, ও বাবা খাদেম এদিকে আসো বাবা। হুজুরের সামনে চলে গেলেন। হুজুর আছে বাবা, হুজুর আমার ওযু নাই, হুজুরটা বানিয়ে আছো, হুজুরটা বানিয়ে নে। ও বাবা খাদেম একটা কথা বলবো বাবা, আমার মরণের আগে কাউকে বলতে পারবে না, আমার মরণের আগে কাউকে শোনাতে পারবে না। হুজুর আমি কাউকে বলবো না, হুজুর আমি কাউকে শোনাবো না। আল্লাহর নবী হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ জানিয়ে দিয়েন, ও বাবা করেম আজকে আসরের নামাজ আল্লাহ পাকের কাবা শরীফে গিয়ে আদায় করব। তুমি কি আমার সাথে যাবে বাবা? তুমি কি আমার সঙ্গী হবে বাবা? হুজুর আপনার সঙ্গে যাব হুজুর, আপনার সঙ্গী হব হুজুর। আল্লাহর নবী হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আসরের নামাজের জন্য হুজুর আমার খাদেমকে ডাক দিয়ে দে, ও বাবা খাদেম আমি জালালউদ্দিন আমার হাতটাকে ধরো বাবা। হুজুরের হাতটাকে ধরে নিলেন, চোখ দুটি বন্ধ করো, চোখ দুটি বন্ধ করে নিলেন। আমি জালালউদ্দিন আমার সাথে সাথে ২৭ কদম হেঁটে হেঁটে চলো, ২৭ কদম হেঁটে হেঁটে চলো, ২৭ কদম হেঁটে হেঁটে গেলেন। ও বাবা খাদেম চোখ দুটি খোলো বাবা, চোখ দুটি খোলো বাবা। চোখ দুটি খুলে দেখেছেন আল্লাহ পাকের কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছে। জোরে বললেন না সুবহানাল্লাহ। ২৭ কদম হেঁটে গিয়ে দেখতে কাবা শরীফের সামনে। কাবা শরীফ তাওয়াফ করেছে, জমজম শরীফ পান করেছেন, আসরের নামাজ আদায় করে হুজুর বললেন ঘুরে ঘুরে দেখো তো কাবা শরীফের চাতা। ঘুরে ঘুরে দেখে এসে হুজুর বলছেন কত আমাদের এলাকার পরিচিত মানুষ, ওনাদের সাথে যাবে না আমার সাথেই যাবে? আর হুজুর আমি আপনার সাথেই যাব। কত এলাকার পরিচিত মানুষ ওনাদের সাথে যাবে না হুজুর আমি আপনার সাথে যাব। হুজুর বলে আমার হাতটাকে ধরো। হুজুরের হাত ধরে চোখ বন্ধ করো, চোখ বন্ধ করলে আমার সাথে ৭ কদম হেঁটে হেঁটে চলো। ৭ কদম হেঁটে হেঁটে গিয়েছে। এবার বলে চোখ খোলো, চোখ খুলে দেখছে যেখানকার মানুষ বাড়িতে ফিরে সেখানেই দাঁড়িয়ে আছে। যারা বলবেন না সুবহানাল্লাহ। উনারা কিতাব লিখেছেন আল ইসাব, উনারা কিতাব লিখেছে ইমাম জালালউদ্দিন সুয়ুতি আল ইতকান ফি উলুমিল কুরআন, আল ইতকান ফি উলুমিল কুরআন সাবাবে আয়াতে নুজুলের উপর কিতাবটা লেখা হয়েছে। কোন আয়াত আল্লাহ পাক কেন নাজিল করলেন, কোন সূরা আল্লাহ পাক কেন নাজিল করলেন। কোরআন শরীফে সবথেকে ছোট সূরা কি নাম বলেন তো? কোরআন শরীফে সবথেকে ছোট সূরা সূরা কাউসার, মাত্র ৩টে আয়াত, মাত্র ৩টে আয়াত। নাজিলের কারণ কি? নাজিলের কারণ এই সূরা নাজিল হবার কারণটা ছিল মক্কার কাফের বেদিনরা আমার নবীকে নিবংশ বলা শুরু করে দিল। নাউজুবিল্লাহ বললেন না। আল্লাহ পাক আমাদের নবীকে একটা ছেলে দিয়েছিলেন যার নাম ছিল হযরত ইব্রাহিম। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক যখন উনাকে ডেকে নিলেন কাফেররা নবীকে নিবংশ করত। নাউজুবিল্লাহ বললেন না। আল্লাহ পাক যত আমাদের নবীকে আওলাদ দিয়েছেন ছেলে আর মেয়ে সব কিন্তু আল্লাহ পাক পাঠিয়েছেন সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে সমস্ত ছেলে মেয়ে। একটা মাত্র নবীর ছেলে অন্য মায়ের গর্ভে মা মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহা, তানার গর্ভে আল্লাহ পাঠিয়েছেন হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা। বাকি সব সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জানা কি আমার আল্লাহ পাক এত ভালোবেসেছে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজেই আমার মাকে সালাম পাঠিয়েছেন। জোরে বলবেন না, আর কে জোরে বলা গেল না। আল্লাহ নবী জবানে দূরে চলে গেলেন। ও যুবকেরা আল্লাহ নবী জবানে দূরে চলে গেলেন। যে পাহাড়ের চূড়ায় হেরা গুহা, যে গুহার মধ্যে
সর্বপ্রথম কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। ও যুবক আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক টেনে পাথর ধরে ঝুলে পাথর ধরে ঝুলে আল্লাহ নবীর জন্য খাবারটা আগিয়ে দিলেন, খাবারটা পৌঁছে দিলেন, খাবারটা খাইয়ে দিলেন। ও যুবক আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল, আল্লাহ পাক হুকুম দিয়ে দেন, আল্লাহ পাক হুকুম দিয়ে দেন, ও জিবরাইল আমার হাবিবকে কি জানিয়ে দাও, আমার হাবিবকে কি শুনিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজার উপরে এতটা খুশি হয়ে গিয়েছি, আমার হাবিবের জন্য এত কষ্ট করে আমার বন্ধুর জন্য খাবারটা আগিয়ে দিয়েছে, খাবারটা পৌঁছে দিয়েছে। ও জিবরাইল আমার হাবিবকে কি জানিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ সালাম খানা জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। বন্ধুকে কি বলে দাও আমি আল্লাহ সালাম পাঠালাম। জোরে বললেন না? এত নবী ভালোবাসেন আমাদের মাকে। মায়ের বয়স 40, আমাদের নবীর বয়স ছিল তখন 25। মায়ের বয়স 40, আমাদের নবী পাকের বয়স 25। মা আমার নবীকে বিয়ের প্রস্তাব দিলেন, আমাদের নবী গ্রহণ করলেন। বলুন আলহামদুলিল্লাহ। নবী পাকের যত আওলাদ সব মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। আল্লাহ আমাদের নবীকে 4টে মেয়ে দিয়েছেন। কোন বর্ণনায় 3টে ছেলে, কোন বর্ণনায় 4টে ছেলে। 3টে আওলাদ ছেলে, এই রায়টা সবথেকে বেশি মজবুত। আমার নবীর 3টে ছেলে 4টে মেয়ে। নবী পাকে সব আওলাদ মায়ের করবে। আমার নবী বড় মেয়ে ছিল হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের হাতে সর্বপ্রথম ঈমানের কালেমা পড়েছিলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। মায়ের সাথে নবীর কাছে উনিও কালেমা পড়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। হযরত যায়নাব রাদিয়াল্লাহু আনহা ওনার স্বামী ছিলেন হযরত আবুল আস ইবনে রবি। আবুল আস ইবনে রবি মক্কা বিজয়ের বেশ কিছুদিন আগে উনি মুসলমান হয়েছিলেন। এত সৎ ছিলেন, এত সৎ, মক্কা শরীফের জমিদার ঘরের সন্তান। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনের ছেলে ছিলেন হযরত আবুল আস ইবনে রবি। বোনের ছেলে। আমাদের নবীর মেয়ের সাথে বিয়ে হয়ে গেল। আমাদের নবীর মেয়ের সাথে বিয়ে। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জামাই ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি। ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধে উনি বন্দী হয়ে মদিনা শরীফে এসেছিলেন। বন্দী হয়ে সব সাহাবারা বসে আলোচনা করে এই মুক্তিপণ হিসাবে ধার্য করেছেন 1000 দিরহাম। যদি কাউকে ছাড়াতে চাও 1000 দিরহাম দাও, বন্দী নিয়ে যাও। 1000 দিরহাম। যে যার মতন আত্মীয় স্বজন আসছেন। আবুল আস ইবনে রবি রাদিয়াল্লাহু আনহু তাকে ছাড়াবার জন্য নবী পাকের মেয়ে রাদিয়াল্লাহু আনহা তিনি কোনো টাকা দিলেন না। তিনি একটা গলার হার পাঠিয়েছিলেন, গলার হার। এই হার যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলেন, হারটা নিয়ে আমাদের নবী ঝরঝর করে কেঁদে ফেললেন। আমাদের নবী ওই হার নিয়ে কাঁদছেন। সাহাবারা বলে, হুজুর আপনি কেন কাঁদেন? নবী পাক কাঁদছেন আর বলছেন, এই হারটা আমার খাদিজার হার। এই হারটা দেখে আমি নবী আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে পড়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এই হারের বিনিময়ে আমি নবী ছাড়তে পারবো না। আমি নবী চাই তোমরা আমার জামাই আবুল আস ইবনে রবিকে এমনি ছেড়ে দাও, তাকে তোমাদের ইচ্ছা। নবী হাতটা ফেরত দিলেন।
শর্ত হয়েছিল মদিনা শরীফে গিয়ে নবী পাকের মেয়েকে ফিরিয়ে দিতে হবে মদিনা শরীফ থেকে গিয়ে। এই শর্তে নবী পাকের জামাইকে ছাড়া হয়েছিল। নবী পাকে একটা আওলাদ হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাক যখন ওনাকে ডেকে নিলেন, কাফেররা নবীকে বলা শুরু করে দিল নিবংশ। কাফেররা নবীকে নিবংশ বলতো। আস্তাগফিরুল্লাহ বললেন না? মনে হয় এটা আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে বলে মনে হয় আপনাদের? যে নবী মুচকে হেসেছেন, আল্লাহ পাক নবীকে ভালোবেসে বদদুহা বলে খেতাব করেছেন। বলুন না সুবহানাল্লাহ। যে নবী একটু চাদর জড়িয়েছে, আল্লাহ ভালোবেসে নবীকে বলেছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এই চাদর আবৃতকারী নবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে কোথায় ভালোবেসে তোহা বলেছেন, তো কোথায় ইয়াসিন বলে ডেকেছেন। আল্লাহ আমার নবীকে ভালোবেসে কোথায় ইয়া আইয়ুহান নবী, তো কোথায় ইয়া আইয়ুহার রাসূল বলে ডেকেছে। আল্লাহ আমার নবীকে ভালোবেসে কোরআন শরীফে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা বলে ডেকেছেন। আল্লাহ আমাদের নবীকে ভালোবেসে কোথায় সিরাজাম মুনীরা বলেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে ভালোবেসে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ বলেছে। আল্লাহ আমার নবীকে ভালোবেসে ওয়া ইন্নাকা লাআলা খুলুকুল আযীম বলেছে। আল্লাহ আমার নবীকে ভালোবেসে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম বলেছে। আল্লাহ আমার নবীকে ভালোবেসে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা বলেছে। আল্লাহ আমার নবীকে ভালোবেসে মুহাব্বত করে আমার নবীর শান মাকাম দরজাকে আল্লাহ আলা করে কোরআন শরীফে বলেছে ওয়া হাযাল বালাদিল আমিন, ওয়া হাযাল বালাদিল আমিন। হাবিব আমি আল্লাহ আপনার শহর মক্কার কসম আমি আল্লাহ খেয়ে নিলাম। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না? আরেকটু জোরে বলা যাবে না? সেই নবীকে কাফেররা বলতেন নিবংশ। আল্লাহ নারাজ হয়ে গেলেন। আল্লাহ পাক কোরআন শরীফের গোটা সূরাটাই আল্লাহ নাযিল করে দিলেন। প্রথমে কিন্তু আল্লাহ বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ পাক তার আগে দুটো আয়াত আরো দিয়েছেন। আল্লাহ পাক তার আগে দুটো আয়াত দিয়েছেন। প্রথম আয়াত ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। জোরে বলো, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। বলুন আলহামদুলিল্লাহ। যে হাউজে কাউসারের পানি নবী পাক নিজে হাতে করে উম্মতদের পান করাবে। আল্লাহ আমাদের নসিবে কবুল করে বলেন আমিন। আমাদের আব্বা আম্মা, আমাদের দাদু দাদি, আমাদের নানা নানি, শ্বশুর শাশুড়ি, আমাদের আহলি, আমাদের আল আওলাদ, ভাই বোন, আত্মীয় স্বজন আল্লাহ দয়াময় দয়া করে গোটা পৃথিবীর মুমিন মুসলমানের নসিবে আল্লাহ কবুল করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলা গেল না? নবীকে আল্লাহ সান্ত্বনা দিলেন। ফসল্লি, হাবিব আপনি নামাজ পড়েন। ফসল্লি আপনি নামাজ পড়ুন। রব্বিকা ওয়ানহার, আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কুরবানি করুন। তাহলে নামাজ আর কুরবানি কার কার? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন হাবিব আপনি বলে দেন ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু আমার আল্লাহর জন্য। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কুরবানিও হবে আল্লাহর জন্য, আমার ইবাদতটা হবে ওটাও আল্লাহর জন্য। লোক দেখুন ইবাদত কবুল হবে না। লোক দেখুন ইবাদত হলে লোক নাম করবে, আল্লাহর দরবারে এর জন্য কোনো জাযা বদলা আপনি পাবেন না। এর জাযা বদলা। এখন আমাদের বাড়ির ছেলেগুলো সব নামাজ পড়তে চায় না, আমাদের বাড়ির মেয়েগুলির নামাজই পড়ে না। ঠিক বলছি না ভুল বলছি? আমাদের বাড়ির ছেলে মেয়েগুলি নামাজ পড়তে চায় না। নামাজ জানো এদের উপর জুলুম হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ। 2-3 ঘন্টা ফোনে গেম খেলবে, গান দেখবে, ফেসবুক ঘাঁটবে, মেসেঞ্জার চ্যাট করবে, ফেসবুকে চ্যাট করবে, ইনস্টাগ্রামে ঘাঁটবে, ভিডিও দেখবে, কোনো বিরক্ত লাগে না। কিন্তু নামাজ পড়তে গেলেই বিরক্ত লাগে। ভালো লাগছে, আরে পড়বো রে বাবা। নামাজটা কি খুব কষ্টের জিনিস? নামাজটা কি খুব কষ্টের জিনিস? কুচিমোড়া থেকে বেড়া চালায় গেঞ্জি গায়ে দিয়ে ঠান্ডায় ছেলেগুলো চলে গেল চলা খেতে। কিছু মনে হলো না?
হই হই করতে দল হই হই করতে চলে গেল, কিছু মনেই হয় না। ঠিক বলছে না ভুল বলছে? কিন্তু নামাজ যেন গায়ে জ্বর। আস্তাগফিরুল্লাহ ওয়ালা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফজরের নামাজ কবে পড়েছে নিজেও জানে না। ফজর কবিরা জুম্মা হতে বলে ফজরের নামাজ হচ্ছে, মাগরিব নাই, আসর নাই, যোহর নাই, কিছুই নাই, এশা। তোমাদের মাথায় আড্ডা দিচ্ছে, নামাজ হবে কি? আড্ডা আগে নামাজ তো পরে হবে, করে পুরো হয় তিনদারি সাদা হো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ নবী সাহাবাদের নেওয়াজ করেন, ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন। আল্লাহ নবী জানিয়ে দেন, মানুষ যখন মারা যায় তার লাশটাকে সুন্দরভাবে গোসল দিয়ে কাফন করা পরিয়ে জানাজার নামাজটা আদায় করে ওই মুর্দাটাকে কবরে রেখে 3 মুঠা মাটি দিয়ে চলে আসে। ও যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে দুটো ফেরেশতা পাঠিয়ে দেন, মুনকার নাকির। এই দুটো ওনাদের নাম না, এই দুটো ওনাদের নাম না। মুনকার একটা গোত্র, নাকির একটা গোত্র। এই দুই গোত্রের অসংখ্য ফেরেশতা, মুনকার গোত্র ফেরেশতাকে মুনকার বলে, নাকির গোত্র ফেরেশতাকে নাকির বলে। ও যুবকেরা, প্রত্যেকের কবরে আল্লাহ রাব্বুল আলামিন দুটো গোত্র, দুটো ফেরেশতাকে পাঠিয়ে দেয়। 3টে সওয়াল করবে, মার রাব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা, মার রাব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। 3টে প্রশ্ন কবরে করবে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, নামাজি বান্দা বান্দীদের মাথার দিক থেকে যখন যাবে, আল্লাহ পাকের হুকুমে নূরানি চেহারা ধরে বাধা পড়ে যাবে। তারা দুজনে জিজ্ঞাসা করবে, তারা দুজনে জিজ্ঞাসা করবে, সরে যা, সরে যা, এই বান্দা বান্দির কবরে যেতে না। ও যুবকেরা, মাথার দিক থেকে জানিয়ে দেবে, আমি আপনাকে এই বান্দা বান্দির কবরে মাথার দিক থেকে যেতে দেবো না, মাথার দিক থেকে ঢুকতে দেবো না। কে আপনি বাধা দেন, মাথার দিক থেকে জবাব দেবে, আমি অন্য কেউ নয়, আমি গোলাম। নামাজের জন্য বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি হচ্ছি নামাজ। আল্লাহ দুনিয়ায় নামাজকে ফরজ করেছেন, এই বান্দা বান্দী আমি নামাজ আমাকে আদায় করেছে। আল্লাহ তো খুশি হয়ে গেছে, আল্লাহ আমার একটা চেহারা দিয়ে দিয়েছে। জোরে বলো, আজকে এই বান্দা বান্দির কবরে মাথার দিক থেকে আপনাকে ঢুকতে দিচ্ছি না। জোরে বলবেন না, আর জোরে বলা গেল না। নামাজি হয়ে যায়। কেন নামাজ পড়ে? আমাদের নবী বলে, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। যার দ্বীনের খুঁটি নাই, সে আবার দ্বীনে মজবুত হবে কি করে? আমাদের নবী বলে, আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত। যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে সালাত, নামাজ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা দয়াময় দয়া করে 5 ওয়াক্ত নামাজটাকে আল্লাহ কায়েম করিয়ে না। বলুন আমিন। যদি হলো না, আল্লাহুম্মা আমিন। নামাজি হয়ে যান, ছেলেরা নামাজি হয়ে যান, আমার বোনেরা নামাজি হয়ে যান, আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবক। আল্লাহ পাক কোরআন শরীফে কি বললেন? ফসল্লি হাবিব, আপনি নামাজ পড়ুন, রব্বিকা ওয়ানহার, আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কুরবানি করুন। এবার আল্লাহ পাক নবীকে সান্তনা দিয়ে কোরআন শরীফের আয়াত নাযিল করে বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হাবিব, নিশ্চয় যারা আপনার শানে গুস্তাখি করেছে তারাই হলো আবতার, তারাই হলো নিবংশ, তারাই হলো মাকতুবুল নাসল। আপনি না, আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর শানে কাফেররা বলে, নবী যদি সত্যি নবী হয় একটু আল্লাহকে বলতে বল না, একটু আল্লাহকে বলতে বল। দেখি তোদের নবীর আল্লাহ আমাদের উপর কেমন গজব দেয়। কি কাফের দেখেছেন? আল্লাহ পাক নবীকে সান্তনা দিয়ে কোরআন শরীফের আয়াত নাযিল করেন। কোরআন শরীফ সূরা আনফাল 33 নম্বর আয়াতে নবীকে সান্তনা দিয়ে আল্লাহ বলে দেন, হাবিব ওমা কানাল্লাহু লিউযিবকুম ওয়া আনতা ফীহিম। হাবিব, যেখানে আপনি থাকবেন আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ গজবই দেব না। জোরে বলেন, যেখানে আপনি থাকবেন ওখানে গজব হবে না। কেন? আল্লাহ যে নবীকে রহমতের নবী করেছেন। জোরে বলো, কিয়ামত পর্যন্ত মদিনা শরীফ আল্লাহ গজব দেবে না।
কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে আমার আল্লাহ গজব দেবে না। কিয়ামত হবে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, গোটা পৃথিবী ধ্বংস হবে। দাজ্জাল বার হবে কিয়ামতের আগে, গোটা পৃথিবীটা ঘুরবে কম বেশি 40 দিনে। পৃথিবীর দুই জায়গায় যেতে পারবে না, একটা হলো মক্কা শরীফ আর একটা হলো মদিনা শরীফ। এই দুই জায়গায় দাজ্জাল ঢুকতে পারবে না, গোটা পৃথিবীটা ঘুরে ফেলবে কম বেশি 40টা দিনে। 40 দিনে গোটা পৃথিবী ঘুরে ফেলবে, দু জায়গায় যেতে পারবে না। আল্লাহর তরফ থেকে বর্ডার, আল্লাহ পাকের তরফ থেকে বর্ডার। কানা দাজ্জাল কাফের, ইমাম মাহদী আলাইহিস সালাম কে আল্লাহ পাঠাবেন, ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ পাঠাবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম আগে আসবেন, কোন বর্ণনা 7, কোন বর্ণনা 9 বছর উনি গোটা পৃথিবীর রাজত্ব চালাবেন, মুসলিম উম্মার খলিফা। জলে বলো, এত বরকত আল্লাহ দান করবেন। ইমাম মাহদী কে আল্লাহ পাক যখন পাঠাবেন তখন খালি এবার মুসলমানদের জয় আর জয়। জলে বলো আলহামদুলিল্লাহ বললেন না। ইমাম মাহদী আলাইহিস সালাম, ওনার জন্ম ভারতে হবে না, বাংলাদেশ হবে না, পাকিস্তানে হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওনার জন্মটা হবে মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে। সুবহানাল্লাহ বলে, জন্ম মদিনা শরীফের পাহাড়ি অঞ্চল। নাকটা একটু শিং হবে, জবান একটু জড়লতা, তুতলা তুতলা কথা বলবে, জড়লতা হবে। নাম মুহাম্মদ, পিতার নাম আব্দুল্লাহ, মাতার নাম আমিনা। আমার নবীর নামে নাম হবে। কোন কোন বর্ণনা এসেছে অনেকটা আবার আমার নবী পাকের মতনই দেখতে হবে। জোরে বলবেন, জোরে বলা গেল না। কোন বর্ণনায় 7, কোন বর্ণনায় 9 বছর গোটা পৃথিবী জুড়ে খেলাফত চালাবেন। এত বরকত আল্লাহ দেবেন আর উনি এত দানও করবেন। ওনার সাথী হবে আফগানিস্তানের খোরাসান প্রদেশের লোকেরা, যাদের ঝান্ডাটা হবে কালো। সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম, আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করবেন। ও জবাকে, ও আমার মুনব্বি বাবারা, মায়েরা, বোনেরা, বগিয়া মক্কা শরীফে চলে যাবে, মদিনা শরীফ থেকে মক্কা শরীফে হাজির হয়ে যাবে। হুজুরকে কেউ জানবে না, হুজুরকে কেউ চিনবে না। আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করবেন, আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করবেন। ও জবাকে, হাজির আসওয়াদ, মাকাম ইব্রাহিম, এই দুই কোণের মধ্যখানে, এই দুই কোণে থাকার মধ্যখানে অবস্থায় আল্লাহ পাকের তরফ থেকে গায়েবী আওয়াজ হয়ে যাবে, হাযা খলিফাতুল্লাহ মাহদী, হাযা খলিফাতুল্লাহ মাহদী, হাযা খলিফাতুল্লাহ মাহদী। লোকে ওনাকে ঘিরে ফেলবেন, হুজুর মানতে চাইবে না। হুজুরকে চোর করার পরে হযরত ইমামে মাহদী আলাইহিস সালাম রাজি হয়ে যাবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওনার প্রকাশ হবে কাবা শরীফে। আমাদের নবী বলেছে ওনার যে নুজুল মানে জাহির হবেন উনি, ওটা হলো কাবা শরীফ। এই হাজরে আসওয়াদ আর মাকাম ইব্রাহিম, এই দুই কোণের মধ্যখানে থাকা অবস্থায় গায়েবী আওয়াজ, হাযা খলিফাতুল্লাহ মাহদী, হাযা খলিফাতুল্লাহ মাহদী। লোক তারপরে ওনাকে ঘিরবে, হুজুর আপনি মাহদী। উনি বলবেন আমাকে মাফ করো না, হুজুর আপনি মাহদী, হুজুর আপনি মাহদী। লোক চাপাচাপি করে ধরার পরে উনি রাজি হবেন। কাজ নেই, কম্ম নেই, কিছু নেই, দাঁড়িয়ে চেঁচে প্যান্ট শার্ট পরে ঘুরতে বসে ইমাম মাহদী। উম্মতের ঈমান ধ্বংস ছাড়া দ্বিতীয় কিছু না। আমাদের নবী বলে কিয়ামত হবে, গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, ফানা, পৃথিবীর কিছুই থাকবে না, গোটা পৃথিবী ফানা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত তার আগে দাজ্জাল, দাব্বাতুল আর, কিয়ামতের আলামতের মধ্যে দাব্বাতুল আর মানে জমিন ফেটে আগুনের গোলা, পশ্চিম আকাশ থেকে আগুন বের হবে, আগুন। কঠিন সময়। আল্লাহ আমাদের ঈমান আমল খাতিমা বিল খায়র নসিব করে। বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা। ঈমান যদি নিয়ে মরতে পেরেছে কিচ্ছু লাভ হবে না। ঈমান যদি থাকে, গুনাহ যদি হয়, জাহান্নাম খেটে আল্লাহ একদিন জান্নাত দেবে। যদি ঈমান না থাকে জান্নাতে যাওয়ার কোনো গল্প নয়। আল্লাহ আমাদের ঈমান আমল খাতিমা বিল খায়র নসিব করে। বলুন না আমিন, জোরে বলা গেল না। আল্লাহ নবী সাহাবাদের নিয়াজ করেন, ও জবাকে, আল্লাহ নবী সাহাবাদের
জানিয়ে দেন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে, কিয়ামত হবে। আল্লাহ পাকের দরবারে ঈমান জিজ্ঞাসা কানা করবে, ঈমান ফরিয়াদ কানা করবে, ও নবী আল্লাহ আমি ঈমান আমার আশ্রয় কানা খোদা, আমার জায়গা কানা খোদা, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে, দুনিয়া ধ্বংস করে দেবে, আমি ঈমান আমার আশ্রয় কানা খোদা। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও ঈমান আল্লাহ মদিনা শরীফে ফিরিয়ে দেবেন। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানা থেকে হাদিসটা বর্ণনা কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী জানাকে আসহাবে সুফার মধ্যে নিয়ে আসহাবে সুফার মধ্যে নিয়ে ও জবাকে আল্লাহ নবী জীবনের শেষ যুদ্ধে চলে গেলেন, আল্লাহ নবী তাবুকের জমিনে চলে গেলেন, আল্লাহ নবী 30,000 সাহাবা নিয়ে গেলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সামনে চলে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সালামের জবাব কানা দেন, আল্লাহ নবী সালামের উত্তর কানা দেন, আল্লাহ নবীকে জানিয়ে দেন, আল্লাহ পাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, বড়টা ক্ষুধার্ত হয়ে গিয়েছি, বড়টা ক্ষুধার্ত হয়ে গিয়েছি, খাবার কিছু পাবো করুন। আল্লাহ নবী জানিয়ে দেন, ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তাবুকে জমিন দেখো, বাবা তাবুকে জমিন খুঁজে দেখো, খাবার কিছু পাও কি বাবা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজে খুঁজে 21 খানা খেজুর জোগাড় করে আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দে, ও যুবক আল্লাহ নবী 21 খানা খেজুর নিয়ে একটা থলের মধ্যে ভরে নিয়ে একটা থলের মধ্যে ঢুকিয়ে নিয়ে আল্লাহ নবী বরকতে দোয়া করে সাহাবাদের ডাক দিয়ে সাহাবাদের ডেকে নিয়ে আল্লাহ নবী সাহাবারা কাতারে কাতারে দাঁড়িয়ে গেলেন, ও যুবক আল্লাহ নবী নিজে কাঁধে করে মুঠো মুঠো খজর সাহাবাদের দিতে লাগলেন, সাহাবাদের দিতে লাগলেন, আল্লাহ নবী নিজে কাঁধে করে 30,000 সাহাবাকে খজুর দিয়ে দে। আল্লাহ নবী তখনও পর্যন্ত থলের মুখটা খুলে দেখালেন, তখনও পর্যন্ত 21 খানা খজুর থলের মধ্যে আছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 30,000 সাহাবাকে নবী দিয়েছেন 21 খানা খেজুর থলের মধ্যে ভরে 30,000 সাহাবাকে নবী দিয়ে থলে খুলে দেখাচ্ছে, তো কোন থলেতে 21টাই আছে। জোরে বলো। কোন কোন বর্ণনায় এসেছে নবী পাক একটা দস্তরখান বিছিয়ে দিলেন, দিয়ে ওই খাজুরটা ওই দস্তরখানে নবী ছিটিয়ে দিলেন, দিয়ে নবী পাক হুকুম দিলেন 10 জন করে সাহাবা বসবে, খাবে, উঠে গেলে আবার 10 জন বসবে। সাহাবারা বসছেন, খাচ্ছেন, চলে যাচ্ছেন, আবার বসছে, খাচ্ছে, চলে যাচ্ছেন। সব সাহাবাদের খাওয়া হয়ে গেল, খাজুর বেড়ে 25টাও হয়নি, কমে 19টাও হয়নি, ওই 21টা কি 21টাই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই থলেটা নবী পাক হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে নবী দিয়ে দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রেখে দাও, প্রয়োজন হলে এর থেকে বার করে খাবে আর লোককে দেবে, কোনদিন থলের মুখটা পুরো খুলবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী পাকের জামানায় থেকে খাজুর বার করে খেয়েছি, লোককে দিয়েছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার জামানা ওর থেকে খাজুর বার করে খেয়েছে আর লোককে দিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জামানায় খিলাফতে ওর থেকে খাজুর বার করে খেয়েছে, 10 বছর ওনার খিলাফত। আবু বকর সিদ্দিক হুজুরের খিলাফত 2 বছর 2 মাস রাদিয়াল্লাহু আনহু। উনি বলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর খিলাফত কম বেশি 12 বছর, ওর থেকে খাজুর বার করে খেয়েছে, লোককেও দিয়েছে। কটা খাজুর নবী দিলেন? 21টা। আবু হুরায়রা হুজুর বলেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু হুজুরের ওফাতে শহীদ হওয়ার পরে ওই থলেটা হারিয়ে গেল। কিতাব এসেছে কম বেশি 1400 মণ খাজুর,
1400 মন খাজুর ওর থেকে বার করে উনি খেয়েছেন আর লোককে দিয়েছেন। নবী দিয়েছিলেন 21টা খাজুর। জোরে বলা যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি আসহাবে সুফফার একটা সদস্য ছিলেন। কিতাবে এসেছে এত ক্ষুধা লেগেছে, সবথেকে বেশি হাদিস ওনার থেকে 5000 কত 5374 সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী। ওনার প্রধান ছাত্রর নাম ইমাম নাফি। আবু হুরায়রা হুজুরের প্রধান ছাত্র ইমাম নাফি ওনার খাস ছাত্র ছিলেন ইমাম নাফি রাহমাতুল্লাহ। 5374 টি হাদিস ওনার থেকে বলে, সবথেকে বেশি হাদিস, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী। রাস্তা ধারে বসে আছেন, খিদে লেগেছে, এত ক্ষুধা। দেখছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসছেন। উনি ওনাকে দেখে ক্ষুধার্তকে খাওয়ালে কি যে ফজিলত, খালি ওগুলো বলে। সিদ্দিক আকবর আসলেন, ব্যাখ্যা দিলেন, চলে গেলেন। সাথে নিলেন। উনি ভেবেছেন এগুলো বললে আমাকে নিয়ে একটু মেহমানদারি করবে, একটু কানে লজ্জায় বলতে পারছেন খিদে লেগেছে, খাবার নিয়ে চলো। আবার তাকে হযরত ওমর ফারুক আসে, একই উনি এসে ব্যাখ্যা দিয়ে চলে গেলেন। এবার দেখছে সরকারে তো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি বলুন সুবহানাল্লাহ। শুনেছেন নবী ওনাকে সাথে করে নিয়ে ঘরে নিয়ে গেলেন। আল্লাহ নবীকে বলে খাবার কিছু আছে? আর হুজুর কিছুই নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনার একজন সাহাবী দুধ দিয়ে গেছে, দুধ লবন, লবন মানে দুধ, লবন। দুধটা নিলে পাত্রে নবী বললেন আবু হুরায়রা ধরো। উনি বলেন ধরি, আমি খুশি। নবী হয়তো বলবে তুমি পান করো। এবার নবী আমাকে দিয়ে বলে যাও আসহাবে সুফফা সাহাবাদের পান করিয়ে আসো। আর আমার নসিহত না, আসহাবে সুফফা এতজন সাহাবা আর এই পাত্র দুধ আমার ভাগে হয়তো আর এলো না। আসহাবে সুফফা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন সাহাবাদের পান করালে নবী পাকের কাছে এনেছেন। নবী বলে এবার তুমি পান করো। পান করেছে, মুখ থেকে পাত্র বার করে নবী বলে আরো পান করো। আবার পান করেছে, আবার মুখ থেকে নবী আর বলে হুজুর আমি আর পারবো না, হুজুর আমার শরীরের মধ্যে একটু জায়গা নেই, পান করব। আবু হুরায়রা হুজুর বলেন ওই পাত্র দুধ আমি মনে করলাম আমি একা পান করলো আমার কুলাবে না, আসহাবে সুফফা সমস্ত সাহাবাদের পান করিয়ে আমি জান ভরে পান করেছি। তারপরেও আল্লাহ পাক নবী পাকের দোয়ার বরকতে ওই দুধে আল্লাহ বরকত দিয়ে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই আবু হুরায়রা হুজুর ওনার থেকে বুখারী শরীফ আর মুসলিম সেই মুত্তাফাকুন আলাইহি riwayat এসেছে, আমাদের নবী বলে ইন্নাল ঈমানা লা ইয়ারুযু ইলাল মাদিনা কামা তা'রিযু হাইয়াতু ইলা হুজুরিহা। নবী বলে ঈমানকে আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন, কামা যেমন তা'রিযু হাইয়াতু ইলা হুজুরিহা, সাপ যেমন তার গর্তে ফিরে আসে, আল্লাহ পাক কিয়ামতের আগে আমাদের ঈমানকে আমার নবী পাকের দরবারে ফিরিয়ে দেবেন। আমাদের ঈমানের হিফাজতটা হচ্ছে রাসূলুল্লাহর দরবার। জোরে বলবেন না, আর একটু জোরে বলা গেল না। গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, নবী পাকের দরবার ধ্বংস হবে না। আমাদের নবী বলে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। আমি নবী আমার ঘর আমার মিম্বার, এই মধ্যখানের এই জায়গাটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। জোরে বলো, কিয়ামতের আগে ওই জায়গাটা আল্লাহ পাকের হুকুম ওটা উঠিয়ে নিয়ে উঠে যাবে আল্লাহর হুকুমে। ওই জায়গাটা আল্লাহ ধ্বংস করবে। কেন? ওটা হলো জান্নাত, জান্নাত ধ্বংস হবে না। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বত তৈরি করে দাবি করলে হয় না। মানে দাবি করার লোক আপনি অনেক পাবেন, দাবি করার লোক কি বলে অনেক পাবেন, মানার লোক কিন্তু অনেক পাবেন না। আমার নবীর একটা সাহাবিয়া ছিলেন, মহিলা সাহাবিয়া, হযরতে জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে জুনাইরা, কিতাবে এসেছে জানার এই চোখ দুটো বার হয়ে গেছে, এত কাফেররা ওনাকে মেরেছিল। হযরতে জুনাইরা এত প্রহার করেছিল, এই চোখ দুটো ওনার বার হয়ে গেছে। কুরাইশদের খাদেমা ছিল হযরত জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা।
আমার নবী পাকের প্রতি ঈমান আনলেন, ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন, জোরে বললেন সুবহানাল্লাহ। এত প্রহার করছে আবু জেহেল, এত মার মারে, হযরত জুনায়রার মধ্যে কোনো হেলদোল দেখতে পাচ্ছে না। ওহ কি ঈমান তারা এনেছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই রাস্তাতে হেঁটে হেঁটে আসছে। আবু জেহেল বলে, উমর খাত্তাবের বেটা উমর রাদিয়াল্লাহু তাআলা, এই জুনায়রা মুসলমান হয়েছে, এত বলি এত মানি, সেই ইসলামের কলেমা ছাড়ে না। হযরত উমর ফারুক বলে, আমিও মেরেছি। উমর ফারুক যখন মুসলমান হয়ে গেলেন, উমর ফারুক নবী পাকের দরবারে এসেছেন, কলেমা পড়ে নিলেন, পড়ে নিয়ে মক্কা শরীফের বাড়ি বাড়ি উনি আওয়াজে, কেউ যদি চাস নিজের বিবিটাকে বিবাহ করতে, ছেলে মেয়েগুলিকে এতিম করতে, তাহলে ইসলামের বিরুদ্ধে একটু বলতে আসবি। আমি ওমর খাত্তাবের বেটা ওমর রাদিয়াল্লাহু আনহু, আমি কিন্তু মুসলমান হয়ে গিয়েছি। আমার উলঙ্গ তলোয়ার ওমরের। এই যখন বলে বলে হুজুর বাড়ি বাড়ি বলে বলে যাচ্ছে, হযরত জুনায়রা ওনাকে দেখছে, ঝরঝর করে কাঁদছে। ওমর ফারুক হযরত জুনায়রার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ওমর ফারুক জুনায়রার কান্না, হযরত জুনায়রা বলছে, ওমর আস্ত বাহাদুর, আস্ত তুমি ঈমানের দাওয়াত দিচ্ছ, সেদিন মনে আছে আমাকে মেরেছিলে? হযরত ওমর ফারুকের চোখে পানি ঝরঝর করে কেঁদে কেঁদে বলে, জুনায়রা সেদিন নবীকে দেখেনি, আজকে নবী পাককে দেখেছি। আজরে বলা গেল না, ওনাকে এত মার মেরেছিল, এই চোখ দুটি বার হয়ে গেছিল। মহিলা সাহাবিয়া কাফের আবু জেহেল বলে, ডাক তোর আল্লাহকে, তোর আল্লাহর কত ক্ষমতা দেখি, ডাক তোর নবীকে দেখি, তোর নবী তোর চোখ কেমন ভালো করে। জুনায়রা তোর নবীকে বল, তোর চোখটা কেমন ফেরায়। হযরত জুনায়রা দোয়া শুরু করে দিলেন। ও জবাকে, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা বোনেরা, হযরত জুনায়রা আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া শুরু করে দেন। ও আল্লাহ পাক, আমি জুনায়রা, আমার চোখ দুটি নষ্ট হয়ে গিয়েছে, আমার চোখ দুটি বার হয়ে গিয়েছে, এরা আমাকে এত মেরে দে। ও আল্লাহ পাক, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই, আল্লাহ পাক আমি জুনায়রা, আমার চোখ দুটি বার হয়ে গিয়েছে, আপনার দরবারে এই চোখ দুটিকে চাইতাম না, এই চোখ দুটির কথা বলতাম না। ও আল্লাহ পাক, এই কাফের বেদিনী বেঈমানেরা আপনার নবীর কথা বলে দে। ও আল্লাহ পাক, আপনার নবীর খাতিরে আমি জুনায়রা চোখ দুটোকে ভালো করে দে, চোখ দুটোকে ফিরিয়ে দে, চোখ দুটোকে ভালো করে দে। ও জবাকে, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা বোনেরা, মগিরা, মানাটা কাকে বলে, মুহাব্বত কাকে বলে, আল্লাহ আল্লাহ রাসূল কে কারা মেনেছে, আল্লাহ আল্লাহ রাসূল কে কারা ভালোবেসে দে। আল্লাহ পাকের হুকুমে হযরত জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দুটি ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দেখি তো আল্লাহর কত ক্ষমতা। ডাক তোর নবীকে, ডাক, তোর চোখ কেমন ফিরিয়ে দেয়। আল্লাহ এই চোখ আপনার কাছে আমি চাইতাম না, তবে আপনার হাবিবের কথা বলেছে। আল্লাহ আল্লাহ আপনার হাবিবের খাতিরে আমাকে চোখ দুটো ফিরিয়ে দেন। আল্লাহ পাকের হুকুম। হযরত জুনায়রা মহিলা সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই চোখ দুটোকে আমার আল্লাহ ভালো করে দিলেন। জোরে বলো, ঈমান তৈরি করেন। ঈমান, ঈমানে আমাদের কমজোর হয়ে গেছে, আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা আমাদের কমে গেল, হালাল পথে আর আমাদের মন থাকছে না, হারামে খালি মন ছুটছে। তো হালাল পথে কি আর বড় হলো, হালাল পথে অর্থই বড় না হলো, কিয়ামতের দরজাই তো বড় হবে, জান্নাতের মাকামে তো আপনি বড় হতে পারবেন। সুবহানাল্লাহ বলে, অত লোভ কিসের? হারাম না হলে ঠিক ঠিক ব্যবসাটা জমছে না, লোকের বাড়ি খাওয়া চিন্তার বিষয় হয়ে যাচ্ছে, ভালো ভালো বাড়িতে সুদের ব্যবসা ঢুকে যাচ্ছে। বর্তমান সময় সন্ধির ডাক্তার বাড়িতে খাওয়া যাচ্ছে না, চিন্তার বিষয়। লোক যদি লুকিয়ে খাইয়ে দেয়, বিচার চিন্তা আপনি আল্লাহ দরবারে দেবেন। আলেম ওলামারা সুদ পরহেজ করে, ইমাম হাফেজ ইমামদের করে সুদের বাড়িতে খাওয়াবেন না,
কেন খাওয়ালেন আপনি? নিজে গুনাহ কিনছেন, ইমামটার আমলে নষ্ট করছেন আপনি। আপনি কেন খাওয়ালেন? আপনি খান না, আপনার ব্যাপার, আপনি বুঝবেন। আলেম ওলামা ইমাম হাফেজ কারীদের কেন টানছেন হারামে? এদের তো দূরে থাকতে দেন। হারামে ঢুকিয়ে দেবেন, দোয়া কবুল হবে কাদের দোয়ায়? হারাম করে দোয়া কবুল হয়? সুদ করে দোয়া কবুল হয়? কথা বলছেন না কেন? হবে। তাহলে আলেম ওলামা ইমাম হাফেজ হুজুর মল্লিক সাহেবদের নোংরা সব জায়গায় খরচ করে না। খবরদার এগুলো করতে নাই, ভালো হয়, নিজেরাও ভালো হয়। অত দুনিয়ার লোভ লালসা আমাদের মধ্যে চলে আসছে কেন? হালাল পথে থাকছেন। বলবেন হুজুর আপনার ব্যাংকের বই না? হ্যাঁ আছে। আমি তো বলি মিডিয়া, হ্যাঁ আছে। ব্যাংকের বই হলে যে হারাম খোর হয় কে বলল? আস্তাগফিরুল্লাহ। বর্তমান সময় সঞ্চিকার চলাফেরা, একটা অ্যাকাউন্ট না হলে কিছুই হবে না। না গ্যাস নিতে পারবে, না একটা ব্যাংক আপনার ওই পাসপোর্ট হবে, পাসপোর্ট করলে ব্যাংকের বই ডিটেইলস চাইছে। ঠিক বলছো না ভুল বলছো? কিছুই হয় না, কিছুই হয় না। প্যান কার্ড না হলে একটা জমি জায়গাও কিনতে পারবে না। কথা ভুল না ঠিক বললাম? সরকারি কোনো কাজই হয় না। ব্যাংকের বই টাকাটা সুদ খাওয়া না। আপনি ইন্টারেস্টের প্রতি লোভ করছেন কেন? কদিন আগে ফতোয়া দিল বলে ইন্টারেস্ট খাওয়া যায়, ওটা সুদ না, ওটা লাভ দিয়েছে। ব্যাংকটা যখন ঝাড় খেয়ে যাবে 3000 না 300 টাকা কম দিলে কঠিন অবস্থা হয়ে যাবে। ব্যাংকের সামনে গিয়ে দোয়ান না ধরেছে 300 টাকা কম দিলে, আর এই দিকে লাভ খেতে এসেছে, কাজ খুঁজে পাবো না। শোন, পাকা মোছারা দ্বিতীয় কিছু না। খবরদার হারামে লোভ করবেন। হারামের আশা মুমিনের আবার হয়। মুমিনের চিন্তা সব সময় হালাল। সুবহানাল্লাহ বলে। মুমিনের আশা, মুমিনাদের আশা হালাল। এদের চিন্তা হারামে না। কারণ হারাম খেলে তো নবীর দিদার পাবে না। আমাদের তো মন চায় রাসূলুল্লাহর চাঁদ মুখটা দেখবো আমরা। সুবহানাল্লাহ বলবেন? বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হারাম খেলে নবীর দিদার পাবে, নবীর দিদার পাবো না। নোংরামি করলে নবীর দিদার হবে, নবীর দিদার হবে। তাহলে ভালো হলো, আল্লাহ আমাদের কবুল, আল্লাহ আমাদের শুনে